بسم الله الرحمن الرحيم শাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবাহ। যখন এই দিনের ব্যাপারে কেউ কঠোরতা চালু করেছে তার উপরেই কঠোরতা চালু হয়ে গেছে। যখনই এই সহজ দিনটাতে কেউ কঠোরতা চালু করেছে তার উপরে কঠোরতা চালু হয়ে গেছে। ফাসাজ্জিদু ওয়া কারিবু, সুতরাং তোমরা কঠোরতায় যেও না, সাধ্য সামর্থ্য সপক্ষে তোমরা যতটুকু পারো চেষ্টা করে যাও, তোমরা দিনের পূর্ণতায় পৌঁছার চেষ্টা করো যতটুকু পারো, কিন্তু নিজের উপর অতিরিক্ত সীমা লঙ্ঘন করে কঠোরতা কখনো চাপাই নিও না। ওয়াস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি। ওয়াস্তাঈনু, এবং তোমরা কি করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাও, সকালে, সন্ধ্যায়, রাতেও। অর্থাৎ দিনটা আবার এমন নয় যে আপনি 24 ঘন্টার মাঝে 2-3 ঘন্টা বা 8 ঘন্টা দিনের ডিউটি পালন করলেন, আর বাকি 16 ঘন্টা দিন থেকে মুক্ত হয়ে থাকলেও চলবে। দিনটা আবার এমন কখনো নয়। আপনাকে দিন পালন করতে হবে বলতে 24 ঘন্টায় আপনাকে আবার কি করতে হবে? দিনের সীমারেখায় আপনাকে থাকতে হবে। আপনি সালাতে এসেছেন, এই সালাত 24 ঘন্টায় আপনি আদায় করতে থাকবেন, ইসলাম এমন আপনাকে বলেনি। ইসলাম আপনাকে বলছে ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, সালাত হয়ে গেছে, বের হয়ে যাও। মসজিদে বসে থাকতে হবে, হালকায় জিকিরে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে, ইসলাম এটা বলেনি। সালাত হয়ে গেছে, আপনি বের হয়ে যান আপনার কাজে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই সালাত থেকে আবার কখন সালাতের ডাক আসবে, আপনি যেন সব ব্যস্ততা ছেড়ে দিয়ে আবার আপনি ফিরে আসতে পারেন। আর এই 2 সালাতের মাঝে আপনি আপনার ব্যস্ততায় সময়টাকে কাটাবেন, কিন্তু অবশ্যই দিনের সীমারেখার মাঝে, হালাল হারামের মাঝে, বৈধ অবৈধে এর মাঝে আপনাকে থাকতে হবে। কখনো হালাল বাদ দিয়ে হারামে জড়িত হয়ে যাবেন এমনটি সুযোগ নাই। তাই আপনার সময় মতো আপনি ইবাদত করবেন, কিন্তু 24 ঘন্টায় আপনাকে মনে রাখতে হবে দিনটা আমার কয় ঘন্টার জন্য? 24 ঘন্টার জন্যই, গোটা জীবনের জন্যই হলো আমার দিন। এই দিন সাময়িক কিছু অফিসের ডিউটির মতো নয়, বরং গোটা দিন সময় 24 ঘন্টায় আমাকে মনে রাখতে হবে। আমার গোটা জীবনে আমাকে মনে রাখতে হবে আমি যেদিন থেকে দিন মেনেছি, যেদিন থেকে দিন গ্রহণ করেছি, এই দিন থেকে কোনো মুহূর্ত, এই দিন থেকে, ইসলাম থেকে একেবারে ফ্রি হয়ে যাওয়ার মতো আমার সুযোগ নেই। হতে পারে আমার কি নেই, এখন ইবাদত নেই, আমি রাত্রে ঘুমাবো, এই ঘুমটাই আমার ইবাদত হবে। যখন আমি কি করব? ঘুমানোর সময় আল্লাহকে স্মরণ করব, ঘুম থেকে উঠে আবার আল্লাহকে স্মরণ করব। তখন যদিও আমি ঘুমাচ্ছি, শারীরিক সুস্থতা, স্বস্তি, আরাম আয়েশ করছি, কিন্তু এটার নামেই হলো, এটাই ইবাদত বলে গণ্য হবে। কিন্তু কখনো এরকম মনে করা যাবে না যে আমি যখন ঘুমে যাব তখন আমি কি হব? ইসলাম থেকে খারিজ হয়ে, বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে আমি চলবো, এমনটি মনে করার কোনোই সুযোগ নেই। দিন হলো সহজ। কেমনে সহজ? এর বহু বিষয় দেখুন। পূর্ববর্তীদের জন্য দিন কত কঠিন ছিল। একজন মানুষ অপরাধ করলে সে আবার সঠিক পথে ফিরে আসতে চায়, কিন্তু পূর্ববর্তী এই ফিরে আসাটার নাম হলো ইসলামে তওবা। এটার নামে হলো কি? তওবা। পূর্ববর্তী মানুষদেরও এই ধরনের তওবার সিস্টেম ছিল, কিন্তু তাদের তওবা আর আমাদের তওবা কত সহজ দেখুন। পূর্ববর্তীদের সেই বানী ইসরায়েলদের তওবা ছিল, তারা কোনো অপরাধ করলে এরপর তওবা করতে চাইলে নিয়ম হলো পরস্পরে একে অপরকে হত্যা করাটাই হলো তাদের ছিল তওবা। এছাড়া তো তাদের সঠিক পথে ফিরে আসার পথ ছিল না, এটাই হলো তাদের তওবা ছিল। কিন্তু আমাদের তওবা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। আপনাকে মনে রাখতে হবে যে অপরাধে লিপ্ত হয়েছেন সেটা থেকে আপনাকে ফিরে আসতে হবে। ভবিষ্যতে আপনি এই অপরাধে আবার জড়িয়ে যাবেন না এমন প্রতিজ্ঞা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের দিনে তওবা। দিনটাকে সহজ করে দেওয়া হয়েছে।
দিনের বিষয় আরো কত সহজ। পূর্ববর্তীদের এমনও ছিল, তাদের শরীরে কাপড়ে যদি নাপাকি লেগে যেত, তাহলে এটাকে শুধু পানি দিয়ে ধুয়ে ফেললেই পবিত্রতা অর্জন হয়ে যেত না, বরং কাপড়ে লাগলে সেই কাপড়টাকে কেটে ফেলতে হতো, গায়ে লাগলেও সেটাকেও কেটে ফেলার মাধ্যমে পবিত্র হতে হতো। এমন জটিল তাদের ছিল। কিন্তু ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। আপনার গায়ে বা কাপড়ে নাপাকি এসে গেছে, আপনার গায়ে নাপাকি এসে গেছে, পবিত্র হবেন খুব সহজভাবে, আপনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করছেন। এমনও হতে পারে আপনি অপবিত্র হয়ে গেছেন, পবিত্রতা অর্জন করার জন্য আপনি পানি পাচ্ছেন না, অথবা হতে পারে পানি পেয়েছেন কিন্তু পানি ব্যবহার করতে আপনি অক্ষম। ইসলাম কতই না সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যের বাইরে কিছু চাপায় দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম মিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমরা কেউ অসুস্থ হয়ে যাও অথবা এমন জায়গায় থাকো পানি পাচ্ছ না, কিন্তু তোমরা কেউ টয়লেট বাথরুম থেকে ফিরে এসেছো, অথবা কারো স্বামী স্ত্রীর মেলামেশার কারণে গোসল ফরজ হয়ে গেছে, বা আরও কোনো কারণে হতে পারে গোসল ফরজ, হতে পারে ওযু ফরজ, কিন্তু পানিও পাচ্ছ না, আবার পেলে ব্যবহার করতে পারছো না অসুস্থতার কারণে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমাদের জন্য ইসলাম সহজ করে দিয়েছে। আর বেশি মাথা গরম করতে হবে না, শুধু পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র মাটি তোমরা গ্রহণ করো। ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম মিন, এই মাটি দিয়ে তোমরা তোমাদের চেহারা এবং দুই হাত একটু মুছে ফেলো, তাহলেই তোমাদের গোসল গোটা বডিটা, যেখানে গোসল গোটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পানি দিয়ে সুন্দরভাবে ধৌত করার মাধ্যমে আপনার পবিত্র হওয়ার সুযোগ ছিল, সেই জায়গায় এই গোটা বডিটা নাপাক থাকলে মাত্র শুধু চেহারা একটু মুছে নেবেন আর দুই হাত কবজি পর্যন্ত একটু মুছে নেবেন, হয়ে গেল আপনার পবিত্রতা অর্জন। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ করে দিয়েছে। ইসলাম এটাই হলো আদ-দীনু ইউসর, ইসলাম সহজ।